ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং সীমান্তে কড়া নজরদারির কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা 50 বছরের মধ্যে প্রথমবার কমেছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসে অভিবাসীর সংখ্যা 1.4 মিলিয়ন কমে 51.9 মিলিয়নে নেমেছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে 1.6 মিলিয়ন অভিবাসী স্বেচ্ছায় দেশত্যাগ করেছে, আর আইস 3.3 লাখের বেশি মানুষকে বহিষ্কার করেছে। এছাড়াও অবৈধ অভিবাসীদের গ্রেফতার হয়েছে 3.5 লাখের বেশি। সীমান্তে অনিয়মিত প্রবেশ প্রায় বন্ধের পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, এই হ্রাস কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও হসপিটালিটি খাতে শ্রমশক্তি সংকটে প্রভাব ফেলতে পারে। অভিবাসী শ্রমিক কমে গেলে উৎপাদন ও পরিষেবার মান হ্রাস পেতে পারে এবং দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতি ও জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্প প্রশাসন এটিকে উদযাপন করেছে নেগেটিভ নেট মাইগ্রেশন বলে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অভিবাসী হ্রাস দেশের অর্থনীতি, সামাজিক সেবা এবং উদ্ভাবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।